ইসলামপুরের জোড়াবরতলা শিব ও কালী মন্দিরে পুজো দিয়ে পরিবর্তন যাত্রা রথের শুভারম্ভ করা হয়। রথে ওঠেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক পাল। এছাড়াও এই রথে থাকবেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি। মালদা বিভাগের এই ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, রায়গঞ্জ ও বালুরঘাট হয়ে মালদায় পৌঁছবে। आज ये परिवर्तन यात्रा है और लोगों का जिस प्रकार से लोगों में उत्साह है, पश्चिम बंगाल में इस बार परिवर्तन जरूर होगा। माननीय नरेंद्र मोदी जी 2047 का विकसित भारत बनाना चाहते हैं, पर पश्चिम बंगाल की मुख्यमंत्री जो भी केंद्र सरकार की योजनाएं, लोक कल्याण की योजनाएं हैं, महिलाओं, बच्चों की, किसानों के लिए, उन योजनाओं को नीचे तक आने में वो चाहती नहीं कि लोगों का कल्याण है, उन योजनाओं का लाभ पहुँचे। इस बार जनता ने ठान लिया है और इस बार पश्चिम बंगाल में परिवर्तन जरूर होगा। यहाँ की सत्ता बदलेगी, क्योंकि यहाँ अंधा कानून चल रहा है, लोगों के साथ इंसाफी हो रही है, महिलाओं के साथ कई बलात्कार हो रहे हैं, महिलाओं की सुनी नहीं जा रही है, यहाँ के बच्चों की पढ़ाई रोकी जा रही है, यहाँ किसानों का उनका हक नहीं मिल रहा है। कई प्रकार के ऐसे काम हैं जो वो बैठ के यहाँ पर मुख्यमंत्री के रूप में एक भी लोगों का हित नहीं कर रही है। वो एक ऐसी है कि जो भी यहाँ जो चल रहा है उसको अंधा कैसा बैठ के देखता है, इस तरीके से देखती। महिलाओं के साथ अत्याचार, दुर्व्यवहार, बलात्कार हो रहा है। महिला मुख्यमंत्री होने के नाते उनको महिलाओं को साथ इंसाफ करना चाहिए, वो नाइंसाफ़ी कर रही है। और यहाँ पर इस बार ज़रूर ममता बनर्जी अपने घर की ओर जाएगी और इस बार परिवर्तन करेंगी। ये सब महिलाएं यहाँ पर खड़ी है, हमारे भैया सांसद जी हैं, सभी लोग, सभी ने इस बार ठान लिया है और इस बार परिवर्तन होगा। নমস্কার। এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির ডাকে আজ 5 তারিখ আজ থেকে আমাদের 9টা বিভাগে, আমাদের এই মালদা বিভাগেও বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা নিয়ে এই বিভাগের পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। আমি সর্বস্তরের আমাদের বুথ স্তর থেকে শুরু করে সমস্ত আমাদের বিজেপি কর্মীদের যেমন বলবো, আপাময় জনসাধারণকে বলবো, আসুন আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে এই পরিবর্তন যাত্রায় সামিল হয়ে আমরা এই যাত্রাকে সাফল্যমণ্ডিত করি এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর লক্ষ্য, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ার যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা পূরণ করি। বলছি, রথ কোথা থেকে কোথায় যাবে দাদা? এই রথ আজ থেকে শুরু হলো, আজ থেকে শুরু হয়ে এটা আগামীকালও আমাদের রায়গঞ্জে থাকবে, পরশুদিন দক্ষিণ দিনাজপুর যাবে, তারপরে মালদায় 10 তারিখ অবধি চলবে। বিশেষ কেউ আসছে দাদা? অবশ্যই আজকে যেরকম আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সম্মানীয় শ্রী সাবিত্রী ঠাকুর মহাশয় আসছেন, তার সাথে আমাদের প্রাক্তন সাংসদ এবং বিজেপির নেত্রী রূপা গাঙ্গুলি মহাশয় আসছেন এবং আমাদের প্রতিদিন সভা আসেন, প্রতিদিন আমাদের কোনো কেন্দ্রীয় নেতা এবং রাজ্য স্তরের বড় নেতা থাকবেন। দাদা, একটা বিষয় বলছিলাম যে গোয়ালপুকুরের ঘটনা, গোয়ালপুকুরে দেখা গেছে যে এসআইআর যে ভোটারদের তালিকা প্রকাশ করে, সেখানে তৃণমূলের অভিযোগ যে বিজেপির সাথে নির্বাচন কমিশন মিলিত হয়ে বেছে বেছে মুসলিমদের পাশাপাশি এসসি এসটিদের ভোটার ডিলিট করা হয়েছে। কী বলে? এটা একদম বাজে কথা, কারণ যেটা অ্যাডজুডিকেশনে রয়েছে সেটা বিচারাধীন আছে। অবশ্যই যাদের সব কিছু ঠিক আছে হয়ে যাবে। আর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন যারা উদ্বাস্তু শরণার্থী তারা ভারতে ছিল, ভারতে আসে, ভারতে থাকবে, ভারত সরকার তাদেরকে জায়গা দেবে।